ফেব্রুয়ারিতে ঢাকা আসছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মার্চে আসতে পারেন দেশটির নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দুই সফরে অমীমাংসিত বিভিন্ন বিষয়ে মীমাংসা ছাড়াও আঞ্চলিক সহযোগিতায় আসতে পারে নতুন ঘোষণা। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ফেব্রুয়ারিতে ঢাকা আসবেন মমতা। ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আসতে পারেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র। ভারত বাংলাদেশ সম্পর্কের সবচেয়ে আলোচিত দুটি বিষয় তিস্তার পানি বণ্টন চুক্তি ও স্থলসীমা চুক্তি বাস্তব। নরেন্দ্র মোদীও আসতে পারেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র। ভারত বাংলাদেশ সম্পর্কের সবচেয়ে আলোচিত দুটি বিষয় তিস্তার পানি বণ্টন চুক্তি ও স্থলসীমা চুক্তি বাস্তবায়ন। ভারতের গত কংগ্রেস সরকার এবং বর্তমান বিজেপি সরকার এই ব্যাপারে বারবার আশ্বাস দিয়ে এসেছে, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সভাপতি মমতা ব্যানার্জির আপত্তিতে এই আশ্বাস এখনো আলোর মুখ দেখেনি। ভাষার ঐক্যেই এবার ঢাকা আসছেন মমতা, তবে দুই দেশের অমীমাংসিত বিষয়ও আলোচনায় উঠে আসতে পারে বলে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। কমিটমেন্টটা ডেলিভার করতে সময় লাগে, অনেক ইন্টারনাল এক্সটার্নাল ফ্যাক্টরস থাকে, কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিশেষ করে যেসব রাজনৈতিক দল একটি রাজ্যের নেতৃত্বস্থানীয় জায়গাতে যান, তারা নিশ্চয়ই ইন্টারন্যাশনাল নর্মস রেগুলেশনস এগুলিকে রেসপেক্ট করেন এবং তারই ধারাবাহিকতায় আমরা আশাবাদী। ভারতের প্রধানমন্ত্রীর সফরসূচি এখনো চূড়ান্ত হয়নি, তবে সম্ভাব্য এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি যোগাযোগ ও আঞ্চলিক সহযোগিতাকেই মূল গুরুত্ব দিয়ে বিবেচনা করছে সরকার। পররাষ্ট্রনীতিতে আমাদের আঞ্চলিক যোগাযোগের আঞ্চলিক সহযোগিতাটাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল, বেশ বড় অংশ জুড়ে সেটি ছিল। ভারত সরকারও কিন্তু এবার নির্বাচিত হওয়ার পরে, এবং তাদের ইলেকশন ম্যানিফেস্টোতে হয়তো ছিল, কিন্তু নির্বাচিত হওয়ার পরপরই সার্কভুক্ত দেশগুলির রাষ্ট্রপ্রধানদেরকে আমন্ত্রণ জানিয়ে একটা নজির স্থাপন করেছেন। তো সেই জায়গা থেকে এটাও বলা যায় যে তাদেরও এজেন্ডার সাথে আমাদের এজেন্ডা মিলে যায়। এই দুই সফরে বাংলাদেশ ভারত সরকারের বাইরেও দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদার হবে বলে আশা বাংলাদেশের। অনুপম দেব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সাবেক রাষ্ট্রদূত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক জনাব আশফাকুর রহমান। অ্যাম্বাসেডর আশফাকুর রহমান, আপনার কাছে আমি জানতে চাইব যে ওবামার ভারত সফর এবং নরেন্দ্র মোদীর খুবই উষ্ণ অভ্যর্থনা ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে কি প্রভাব রাখবে, এবং এই প্রভাব আমাদের এই আঞ্চলিক রাজনীতিতে কোনো প্রভাব রাখতে পারে কিনা? অ্যাম্বাসেডর আশফাকুর রহমান। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, নিশ্চয়ই, যেটা আমরা ডিপ্লোমেসিতে বলি যে এক চাল খেললে আর এক চাল খেলতে হয়। তো ওবামা যে আসছেন বা এসেছেন এখন ইন্ডিয়াতে, এবং ওনাদের সাথে যে আলাপ আলোচনা হচ্ছে, এটা অনেকগুলো ইস্যু নিয়ে হচ্ছে, নিউক্লিয়ার ইস্যু থেকে নিয়ে রিজনাল পিস অ্যান্ড কোঅপারেশন, এগুলো নিয়েও আলাপ হচ্ছে। তো এই পিস অ্যান্ড কোঅপারেশন অফ দ্য রিজিয়ন অফ সাউথ এশিয়া যখন ওবামার সাথে আলাপ হবে, তখন ওইটার একটা রিফ্লেকশন পড়বে এই ভিজিট অফ মিস্টার মোদি টু বাংলাদেশ, অ্যাজ ওয়েল অ্যাজ মমতা ব্যানার্জি, চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল টু বাংলাদেশ। তো আমাদের জন্য চিফ মিনিস্টার of West Bengal visit to Bangladesh and Modi's visit are very important, আমি মনে করি। অ্যাম্বাসেডর আশফাকুর রহমান, পশ্চিমবঙ্গের রাজ্য ক্ষমতা আসার পর মমতা ব্যানার্জি অনেকটা ইউটার্ন করে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, আরেকবার ইউটার্ন করে তিনি বাংলাদেশ মুখী হয়েছেন। এর কারণ কি বলে আপনি মনে করেন, এবং এর যে প্রভাব সম্পর্কে আপনার মূল্যায়নটাও একটু শুনতে চাইব। ধন্যবাদ। আপনি প্রথম ইউটার্নের যে কথা বললেন যে আপনার মমতা ব্যানার্জি আমাদের বাংলাদেশের সাথে যেটা সম্পর্ক আছে, এটা একটা ইউটার্ন হয়েছিল। এইটা বোধহয় ওদের ইন্টারনাল আপনার প্রবলেম ছিল বিটুইন আপনার ওয়েস্ট বেঙ্গল সরকার অ্যান্ড আপনার সেন্ট্রাল গভর্নমেন্ট ইন দিল্লি। ওদের ভেতরে বোঝাবুঝির মধ্যে একটু বোধহয় গোলমাল ছিল, যেই জন্য মনমোহন সিংয়ের টাইমে একটু গোলমাল হয়েছিল। তো ওটা ইন্টারনাল ছিল আমি মনে করি। আর এখন যেটা হচ্ছে এটা হলো এক্সটার্নাল। এখন ওরা বাংলাদেশি মুখী হচ্ছে কেন? আপনার মমতা ব্যানার্জির আপনার নিজের পজিশন ইন তৃণমূল ইজ নট ভেরি স্ট্রং, এবং ওখানে বিজেপি অনেক পলিটিক্যাল কাজ করছে। তো সেই জন্যে এখন চাচ্ছে এই যে আউটস্ট্যান্ডিং প্রবলেম আছে বাংলাদেশের সাথে, এটাকে ঠিকঠাক করে ফেলা, উইচ ইজ রাইট। আমি মনে করি এটা রাইট। এটা আগে হলে, 1 বছর আগে হলে বা তারও আগে হলে এটা ভালো হতো। তো
তো আমি এটা হয়তো আপনাকে বলতে পারি যে এলবিএ ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট বোধহয় এবারে আপনার এটা রিজলভ হয়ে যাবে, আর তিস্তার পানিটা আরো সময় নেবে, এবং তিস্তার পানিটা হতে মে হ্যাভ টু ওয়েট। অ্যাম্বাসেডর আশফাকুর রহমান, আমার পরের প্রশ্নের উত্তর আপনি আসলে দিয়ে দিয়েছেন। আমি বলতে চাইছিলাম যে মার্চে মোদি বাংলাদেশ সফরে আসলে তিস্তা চুক্তি, স্থল সীমান্ত চুক্তিতে কোনো অগ্রগতি থাকবে কিনা, তার আগে ফেব্রুয়ারি মাসে মমতা ব্যানার্জির সফর থেকেও বাংলাদেশ কি পেতে পারে, আপনার উত্তরটি আমি পেয়ে গেছি। আমি শুধু যদি এর সাথে একটু যুক্ত করি যে বাংলাদেশের জন্য সবচেয়ে উইন উইন সিচুয়েশন এই মোদি মমতার সফরের ক্ষেত্রে কি হতে পারে বলে আপনি মনে করেন? ফেব্রুয়ারি মার্চে পরপর দুটি সফরের ক্ষেত্রে বাংলাদেশ সর্বোচ্চ কি পেতে পারে? আপনি কি পেতে পারে বলতে আপনি মিন করছেন যে কি কি ডেলিভারেবল আছে, কি কি আমরা হাতে পেতে পারি? হাতে তো আমি মনে করি যে এলবিএ ছাড়া আর কিছু পাওয়ার নাই এখন, আমাদের তিস্তার পানির জন্য ওয়েট করতে হবে। কিন্তু আরো সমস্যা আছে আমাদের ইন্ডিয়ার সাথে, সেইগুলো হয়তো আলাপ আলোচনা হবে। আপনার অভিন্ন যেসব নদী আছে ওটার পানি ভাগ বন্টনের সম্বন্ধে আমরা হয়তো ভবিষ্যতে আলাপ করতে পারি। আপনি একজন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকের পাশাপাশি একজন রাজনৈতিক বিশ্লেষকও বটে, ইদানিং আপনি অনেক জায়গায় অনেক বিষয়ে কথা বলছেন। আপনি কি মনে করেন যে নরেন্দ্র মোদী বাংলাদেশে আসার পর বিএনপি বা যারা সরকারের বিরোধিতা করছেন তাদের পক্ষ থেকে এই বিষয়টিকে কিভাবে দেখা হতে পারে বা কিভাবে কাজে লাগানোর পরিকল্পনা তারা করতে পারে? এটা খুব আপনার ইন্টারেস্টিং প্রশ্ন। কেন ইন্ডিয়া কিন্তু এক প্রকাশ্যভাবে বলে দিয়েছে যে তারা কোনো পার্টির পক্ষে বা বিপক্ষে না, ওরা কাজ করছে একদম সব পার্টির সাথে। তো এখন বিএনপি কি ভাবলো, আওয়ামী লীগ কি ভাবলো, তারা কিন্তু ভেবেচিন্তে ভাবতে হবে। আমি মনে করি ভেবেচিন্তে ভাবতে হবে, এবং কোনো ইউনিল্যাটারাল কোনো কাজ করা উচিত না। কেন ইন্ডিয়ার পজিশন চেঞ্জ হয়ে গেছে পলিটিক্যালি টুয়ার্ডস বাংলাদেশ। কোনো পার্টিকুলার পার্টির সাথে তারা কিন্তু থাকছে না, সব পার্টির সাথে কাজ করতে চাচ্ছে। অ্যাম্বাসেডর আশফাকুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ।